জিনিসটা হচ্ছে, আমার এক ফ্রেন্ড ছিল, ছিল বলতে এখনো ফ্রেন্ড আছে। এখন সে বাউতে পড়াশোনা করতেছে এবং ও ছিল হচ্ছে ওর বাউতে 13তম, এন্ড অ্যাজ এ সেকেন্ড টাইমার। আমাদের আলহামদুলিল্লাহ মানে আল্লাহ সহায় ছিল, ফার্স্ট টাইমে আশা করি হয়ে গেছে। ওর সেকেন্ড টাইমারের জার্নিটা ছিল, আমি কলেজ লাইফেও দেখতাম, কলেজ হোক আমাদের যে আমরা একসাথে টিউশন করতাম সেইগুলাতেও দেখতাম, ইফোর্ট ওর বোধহয় আমার থেকে সব সময় হচ্ছে যে অ্যাটলিস্ট 10 টাইমস বেশি থাকতো। ওর ইফোর্টসটা 10 টাইম বেশি থাকতো। অ্যাডমিশন টাইমে তো আর আলাদা করে ধরো অত বেশি কথাবার্তা বা সুযোগ সুবিধা ওরকম ভাবে হয় নাই। অ্যাডমিশন টাইপে কি হলো না হলো আমি জানি না, প্রত্যেকটা জায়গাতে হচ্ছে যে ওয়েটিং অথবা দেখা যাচ্ছে ফেল, এরকম রেজাল্ট। মোটেও ভালো রেজাল্ট, ভালো ফলাফল আসতেছে না। এইচএসসি রেজাল্ট তো দিল হচ্ছে ধরো আমাদের অটো পাশে, ওটা তো ওর রেজাল্টটা কাঙ্ক্ষিত আসলোই না। এখন এই সময়টাতে ওর অ্যাডমিশন এতগুলো দিয়ে ফেলছে, সেই সময়টাতে ওর যদি কাঙ্ক্ষিত রেজাল্ট না পায়, তাহলে নর্মালি মানুষ কি হবে, অবভিয়াসলি ভেঙে পড়বে। তুমি হইলে তো বোধহয় ভেঙেই পড়তাম না। এখন আমরা ভাবছি ভেঙে পড়ছে এমন কিছু, ভার্সিটি নতুন লাইফে চলে আসলাম, অন্য জায়গাতে শুরু হলো, নতুন এখানে ফ্রেন্ড সার্কেল শুরু হলো, এটাই বাস্তব। ওই যে এক বেঞ্চে বসা 4 জন মানুষ আজকে 4টা ভিন্ন শহরে, এরকম তো ফেসবুক মিম অনেক দেখে থাকবা। আসলে টু বি অনেস্ট এটাই হয়, নতুন জায়গাতে যাবা, নতুন মানুষের সাথে পরিচয় হবে, নতুন মানুষজনদের সাথে সখ্যতা গড়ে উঠবে, এটাই স্বাভাবিক। আসলে আমরা সামাজিক জীব হিসেবে এটাই ঘটে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নতুন মানুষজনের সাথেই হলো, ওর সাথে আর আমরা টাচে থাকতে পারলাম না। পরে সেকেন্ড টাইম একদিন রাতে রেজাল্ট আসলো, আমার জুনিয়র ব্যাচের রেজাল্ট আসলো, তখন দেখলাম ও ফেসবুকে পোস্ট দিছে আলহামদুলিল্লাহ, এরকম টাইপের। আলহামদুলিল্লাহ কি এগ্রি, এই যে 13তম। সো এই এগ্রি 13তমর পেছনের ঘটনাটা কি এতটা সহজ ছিল মনে হয়? আমি ওর সাথে কথা বলে ডিসকাস করে যে জিনিসটা জানতে পারছি, ও নাকি বাথরুমে ঢুকে কাঁদতো, রীতিমতন বাথরুমে ঢুকে কাঁদতো। ভাই বুঝতেছো তাহলে কি পরিমাণ স্ট্রাগল, কি পরিমাণ হার্ডশিপের ভিতর দিয়ে গেছে। একটা ছোট্ট জায়গার ভিতরে নিজেকে সম্পূর্ণ সেপারেট করে, আইসোলেট করে, কে কি বলছে, কে কি দেখছে, এগুলা পূর্ণ দিকে আর দেখা দেখি কিছু নাই। সে জাস্ট করে গেছে পরিশ্রম। এবং এতটুকু নিশ্চিত, তুমি যদি তোমার নিয়ত সৎ রেখে পরিশ্রম করো, উপরওয়ালা আছেন, তিনি তোমার সাথে কখনোই জুলুম করবে না। যে জিনিসটা আসলে সহ্য করা যায় না বা যে জিনিসটা সহ্য করার মতো হয় না, সেটা হচ্ছে আমি সব সময় আমাদের নিজের দোষটাকে অন্য মানুষের উপরে চাপাই দিতে চাই, সিচুয়েশনের উপরে চাপাই দিতে চাই, পরিবেশের উপরে চাপাই দিতে চাই। যে টিচার তোমার মানে খাতা দেখছেন তা ওনার উপরে চাপাই দিতে চাই যে নিশ্চয়ই এটার জন্য আমি হচ্ছে যে পাই নাই। কি দরকার? যেটা আছে সেটাকে মেনে নাও, স্বীকার করে হচ্ছে যে এখান থেকে সর্বোচ্চ তোমার যতটুকু করা সম্ভব তুমি ততটুকু করো। তুমি সর্বোচ্চতে না পৌঁছাতে পারলেও অবভিয়াসলি বেটারে পৌঁছাতে পারবা, যেটা তোমার জন্যই এনাফ, টু বি অনেস্ট এনাফ। ওরা পৌঁছাতে পারলেও তুমি তোমার লাইফে